হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগত। তো চলেন আজকে আমাদের গরু ছাগল গুলোকে একটু দেখায় আপনাদের। তো এই যে আমাদের কিছু গরু ছাগল, একটা গাই গরু, দুইটা বাচ্চা, আর এই যে এর মাটা কয়েকদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে ছোটটার। আরো দুইটা মাঝারি সাইজের। গ্রামে যারা থাকে তাদের বাড়িতে দুই চারটে গরু অবশ্যই সব পরিবারে থাকে, কারণ গরু ছাগলে হচ্ছে গ্রামের মানুষের একমাত্র ব্যাংক ব্যালেন্স। তো যারা একদম নিম্নবিত্ত মানে গরিব, তাদের বাড়িতেও একটা করে গরু অবশ্যই থাকে। এই গরু ছাগল থাকে। আমাদেরও আরও দুটো ছাগল আছে, সরি তিনটে। ব্রেকে ছিলাম, ভিডিও করতে পারি না, তো ভাবছি আজকের একটা ভিডিও বানাই দিই, ব্লগ ভিডিও। তো তাছাড়া গরিবের মতো ব্লগিং এখন আর শুরু হচ্ছে না, কারণ মনে হয় এই যে গরিবের মতো ব্লগ সাইকেল দিয়ে করলে বেশি কমফর্ট মনে হচ্ছিল আমার। তো যাই হোক, সাইকেলটা একটু নষ্ট আছে, সাইকেলটা ঠিক হলে আবার গরিবের মতো ব্লগ শুরু হবে। তো আজকের দিনটা মোটামুটি অনেক গরম, রোদ, বাতাস তো এমনিতে নাই। ওহো, আরও কিছু আপনাদের দেখানোর বাকি আছে। এই যে দেখছেন, এখানে আমাদের কবুতর ছিল, কবুতরের বাসা। তো আমাদের 3 জোড়া কবুতর ছিল, ও বিড়ালের ভয়ে সব কবুতরগুলো পালাই গেছে। এখন ও গাছে কয়েকটা কবুতর আছে। এই কবুতরগুলো হয়তো এখানে বাসা বানার চেষ্টা করতেছে, ঢুকে বের হয় কিন্তু থাকে না, বুঝলেন না? তো এখানে আর কি আমরা খাবার টাবার দিই, তো তো মানুষের কবুতরগুলো এখানে আসে, অন্য কবুতরগুলো খায় দেয় চলে যায়। ভাবছি খাবার টাবার দিলে হয়তো থাকবে এখানে, অ্যান্ড বাসা বানাবে। যার সাথে সবগুলো কবুতর শুধু খাওয়ার জন্য আসে, তারপর খায় চলে যায়। তো আমাদের 3 জোড়া ছিল অবশ্যই, সেগুলো বিড়াল এত যে ডিস্টার্ব করছে, বাচ্চাগুলো খাইয়ে ফেলায়। একটা তো বড় কবুতরকে খাইয়ে ফেলাইছিল রাতের বেলা, তো ভয়ে সব কবুতরগুলো আর পালাই গেছে, আর আসে না। তারপর আমাদের 10-15টা হাঁসও আছে, আপনারা যে দেখেন। তো হাঁসগুলো আজকে পুকুরে যাইতে দেয়নি, কারণ হাঁসগুলো এই জমিতে আর কি ওষুধ দিছে, তো ধান জমিতে উঠে যায়। তো হাঁসগুলো এখন বন্ধ করে দেবো, যেন বাইরে বের হতে না পারে। দেন আমাদের কিছু হাঁসও রয়েছে, প্রায় 30-35টার মতো ছিল, বাকি বিক্রি টিক্রি করে এখন 15টার মতো আছে। তো আমাদের বাড়ির সাথে পুকুর আছে, আপনারা যে দেখতে পারেন। এই যে হাঁসগুলো গোসল করতেছে। তো একটু সাউন্ডের প্রবলেম আর কি, প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমার প্রবলেম। মাইক্রোফোন কিনলেও হয়তো গলা ছাড়া আর কি কথা বলতে পারতেছি না, কেমন যেন ভয় ভয় কাজ করতেছে। হয়তো রেগুলারলি আর কি করতে করতে একটু অভ্যস্ত হয়ে গেলে হয়তো এই সাউন্ডে কাজ হবে। আই থিঙ্ক সো, ভেরি গুড।
বুঝলেন না? আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।